নমস্কার সবাইকে। ট্রেডিং খাতার পক্ষ থেকে আমি অনিমেষ ব্যানার্জি সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আবারও আলোচনা করতে চলেছি এই সপ্তাহে বাজার কেমন যেতে চলেছে। গত 2 সপ্তাহে আমরা যা যা এখানে আলোচনা করেছি পুরো দেখে মনে হচ্ছিল যে আমাদের ভিডিওটা দেখেই বাজারটা চলেছে। আমরা যা যা বলেছি অ্যাজ ইট ইজ তাই হয়েছে। এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে আমাদের যে স্টকগুলো 300-4% করে প্রফিট আছে, আমরা প্রফিট বুক করবো ভাবছি, একটু পার্টি মাটি করবো, সামনে সময় আসছে, কিন্তু সেটাও দিচ্ছে না। এই সপ্তাহ তো তারা হু হু করে বাড়তে শুরু করেছে। ঠিক আছে, বাড়ুক। 300% প্রফিট আছে, 500% প্রফিট হোক, তাতে আর কি যায় আসে না। পার্টি দুদিন পরে করবো, 5 জানুয়ারি পার্টি নয়, ফেব্রুয়ারিতে কি করবো, তাতেই বা কি এসে যায়, যাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আগে থাকতে ডিসিশন নিয়ে কিন্তু মাল কাটছি না। দেখবো বাজারে যেদিন কারেকশন হবে হবে, সেদিনকে দেখা যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে কাজ করছি। এবং বাজার যেভাবে আমি দেখছি, তাতে নিফটি ব্যাংকে এই সপ্তাহেও একটা বড়সড় আপমুভ হতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। কারণ নিফটি পুরো স্টকগুলোকে আমি দেখলাম এই সপ্তাহে, সম্পূর্ণ স্টকগুলোকে, প্রত্যেকটা স্টক দেখে তার মধ্যে খুব অল্প স্টক দেখলাম যাদের কারেকশন হতে পারে। আর বেশিরভাগ স্টক তারা কিন্তু সবে ব্রেকআউট ফেজে এসছে। এবং এরা এই ব্রেকআউট ফেজে এসছে বলে তাদের মধ্যে আবার এমন কিছু কিছু স্টক আছে যারা কারেকশন কমপ্লিট না করেই উদ্ধস সাথে বেরিয়ে চলে গেছে, যে আমাদের প্রচুর ব্যস্ততা আছে, চললাম টাটা এরম ভাবে। তারা কারেকশন মারেকশন কমপ্লিট করেনি, তারা বেরিয়ে চলে গেছে, এরকমও স্টক আছে। তার মানে বাজারে বুল ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ রয়েছে। কারণ বুল যদি বেশি দিন ধরে চলে, তাহলে লোকের সাহস হয়ে যাবে, লোকে চলে আসবে। এই যে প্যাটার্নটা চলছে এখন, লোকের মধ্যে একটা লেফট আউট ফিলিং আসছে। ইস, মালটা নিতে পারলাম না, মালটা চলে গেল ওপরে। এই লেফট আউট ফিলিংটা এত বেশি জাগিয়ে দেবে এই বুল, মানে এই বুল রানটা, যে লোকের লেভেল দেখবে না, লোকের দাম দেখবে না, লোকে উল্টো পাল্টা দামে কেনা শুরু করবে। ঠিক আজ থেকে 2 বছর আগে টাটা স্টিলের স্প্লিটিং হওয়ার আগে, টাটা স্টিলের দাম যখন 1,500 টাকার আশপাশে চলছিল, উইপ্রোর দাম যখন 700-র আশপাশে চলছিল, তখন আমি বারবার আমার স্টুডেন্টদেরকে একটাই কথা বলতাম, টাটা স্টিল এখন না, উইপ্রো এখন না। টাটা স্টিল কেনার জায়গা আসবে 900 থেকে 1000-এ আসবে, সেই সময় কিনবো। উইপ্রো 350-র আশপাশে আসবে, সেই সময় কিনবো। টাটা স্টিল তারপরে ডিমার্জার, সরি, স্প্লিট হয়ে গেল, 10টা ভাগে ভাগ হয়ে গেল, গিয়ে সেই 90-এর আশপাশে দাম এসেও ছিল। এবং উইপ্রো 350-এর দাম এসেছিল, যে সময় আমরা, আমার স্টুডেন্টরা বা টাটা স্টিল বা উইপ্রো এগুলোকে কিনেছিলাম। ঠিক ওই যে জায়গাটা, মানে যখন 1,500-এর আশপাশে টাটা স্টিল চলছিল, লোকে নিজেকে সামলাতে পারছে না। উইপ্রো যখন 700 চলছে, লোকে নিজেকে সামলাতে পারছে না, ভাবছে কি র্যালি মিস করলাম আমি। তারা ওখানে এন্ট্রি নিয়েছিল, এবং যারা 1,500-এ টাটা স্টিলে এন্ট্রি নিয়েছিল তারা 90-তে কেটেছে, মানে স্প্লিট হয়ে গেছিল, মানে 900-এ কেটেছে। যারা 700-এ উইপ্রো কিনেছিল তারা 350। এবং তখন এটা আমি বলে রেখেছিলাম, এটা হবে, চোখের সামনে দেখতে পাবে। আজকে এটা দেখতে পাচ্ছে যারা 2021 সাল থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছে, তারা এটা জানে, তারা পুরো পুরো ঘটনাটা তারা চোখের সামনে দেখেছে যে এরকম এরকম হবে। ও, একটা কথা বলা হয়নি আপনাদের, এখানে যে স্টকের নামগুলো নিলাম, এগুলো আপনাদের কেনার জন্য ইনসিস্ট করার জন্য নয়, এগুলো উদাহরণ পারপাস নেওয়া হয়েছে। আমি একবারও এই স্টকগুলো আপনাদের কিনতে বলছি না। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট সম্পূর্ণ নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তার উপরে ভরসা করে করবেন। আমি এখানে সাইকোলজি ডিসকাস করছি, বাজার কিভাবে কাজ করে, কিভাবে আপনাদেরকে ট্র্যাক করে। এই সাইকোলজিটা একবার বুঝে গেলে বাজারে কাজ করা খুব সোজা। তাও শিখবেন, বুঝবেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন, বলে তারপরে শেয়ার বাজারে অংশ নেবেন। তো চলুন, আজকে অনেকটা গল্প করলাম, আজকে চার্ট দেখে বাকিটা বলি যে কেমন আসতে চলেছে সামনে। চলে এসেছি আমরা নিফটিকে নিয়ে। এটা নিফটি উইকলি চার্ট। আগের সপ্তাহে বলেছিলাম গ্যাপ যদি সাস্টেন করে তাহলে কিন্তু উড়িয়ে নিয়ে যাবে। এবার মজাটা হচ্ছে এখানে যে রানওয়ে গ্যাপটা হয়েছে উইকলি চার্টে, তাতে সামনের সপ্তাহ বড়সড় মুভ হতে পারে, এবং তাতে 21,750 পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে বাজার, সেটাই মনে হচ্ছে। এবং যদি আমরা ডেলি চার্ট দেখি, তাহলে ডেলি চার্টে এদিকে যেমন রানওয়ে গ্যাপ তৈরি হয়েছিল, ঠিক তেমনি ওপরেও রানওয়ে গ্যাপ তৈরি হচ্ছে। এবং এই রানওয়ে গ্যাপটা এখানে যেটা তৈরি হয়েছে, আবার তার স্টপ লস হচ্ছে এইখানটায়। অর্থাৎ এটা অ্যাকচুয়াল লেভেলটা আসছে ওই 21,275-এর আশপাশে। আপনি ধরুন 21,250। যদি ওপর থেকে নিফটি ঘুরে 21,250 কাটে, তাহলে জানবেন গড়বড় তৈরি হচ্ছে, স্টপ লস মপ লস করে দাঁড়িয়ে যাবেন, তার কারণ এই তাহলে সাইড হয়ে যাবে কিছুদিন, বা নিচে নেমে চলে আসবে।
আর যদি নিচের দিকে 21,250 না কাটে, মানে 21,250 স্টপ লস নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এ কিন্তু উপরে 21,750 উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে নিফটি এই সপ্তাহে। আমি যতটা চার্ট দেখতে পাচ্ছি এই সপ্তাহে অতদূর পর্যন্ত তোলার সম্পূর্ণ ক্ষমতা আছে নিফটি। নিফটি ব্যাংকে যদি আমরা দেখি, নিফটি ব্যাংক তো তুলনামূলক অনেক পরে বেরিয়েছে, এবং নিফটি ব্যাংকের উইকলি চার্ট দেখলে আমরা দেখতে পাবো একটা বড় সড়ো গ্যাপ দিয়েছিল, দিয়ে এই সপ্তাহে কোনো গ্যাপ দেয়নি। তো এই সামনের সপ্তাহেও একটা গ্যাপের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর আমার তো চিরকালের পছন্দের, আগের সপ্তাহে বলেছিলাম, এসবিআই জবরদস্ত প্রফিট দিচ্ছে, জবরদস্ত। লাস্ট দিনকে 4% স্পিড। হ্যাঁ, এসবিআই তে ভাবা যায় পুরো ব্যাংক নিফটিকে একা দায়িত্ব নিয়ে উড়িয়ে নিয়ে চলে গেল। কি স্টক, লাভলি। এমপ্লয় গুলো কাজ করে না সেরকম, মানে গেলেই বলে যে লাঞ্চের পরে আসুন। পুরো এসবিআই এর এমপ্লয় আমার কথা শুনলে যেন মনে কষ্ট পাবেন না। আমি যতগুলো মানে আমার যতদিন এসবিআই তে অ্যাকাউন্ট ছিল, ততদিন শুধু লাঞ্চের পরে আসুন, লাঞ্চের পরে আসুন শুনতে শুনতে এসবিআই এর অ্যাকাউন্টই তুলি। আমি ওদেরকে বললাম যে আমি আর লাঞ্চের পরে কোনোদিন আসবো না। কিন্তু এসবিআই চার্ট খুব, ঠিক আছে, আশা করছি এমপ্লয়িটাও ভালো হয়ে যাবে আস্তে আস্তে। তো কিছু না কিছু এমপ্লয়ি তো আছে যারা কাজ করেন, নয়তো একেবারে তো এরকম কাজ করে না অথচ চার্টে প্রফিট হচ্ছে, এরকম তো হয় না। কিছু না কিছু তো খেলা আছে। তো ব্যাংক নিফটিও আমরা দেখতে পাচ্ছি যে দুর্দান্ত একটা আপ মুভ সামনের সপ্তাহে দিতে পারে। নিচে আসার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি, সাইডওয়েজ থেকে আপ মুভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, নিচে আসার সম্ভাবনা সব থেকে কম আছে। ঠিক আছে, তাও যদি আসে তো জানবো কিছু না কিছু গড়বড় হয়েছে, কপাল আছে। গত সপ্তাহের ভিডিওতে বারবার করে বলেছিলাম যে আমরা নিফটিতে এতটা ডাইজেস্ট করে নিয়েছি, ইউএসডি আইএনআর আমরা এতটা ডাইজেস্ট করে নিয়েছি যে এতটা বাড়লেও ঠিক আছে, কারণ আমরা বাড়তে শুরু করেছিলাম। এই যেটা হলো, যদি 83 টাকাকে ওপরের দিকে এই সপ্তাহে না কাটে, ভালো করে শুনবেন আবার আমার কথা, 83 টাকাকে যদি ওপরের দিকে ইউএসডি আইএনআর না কাটে, তাহলে কিন্তু 82-50-এ নেমে যাবে দাম। ঠিক আছে, 82-50-এ নেমে যাবে, এবং নিফটিতে পুরো এই এই যে 58 মতো নামবে, তাতেই কিন্তু নিফটিতে ঝড়ের বেগে মুভ হবে একটা, আরো একটা সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ ব্যাংক টেনে। ইন্ডিয়া ভিক্স 14 থেকে 16 ধরে রাখুন, 14 থেকে 16 আপকামিং রেঞ্জ। ইন্ডিয়া ভিক্স 14 থেকে 16 আপকামিং রেঞ্জ। এর একটা কারণ আছে, এই যে আগামী দুটো সপ্তাহ আছে না, এই আগামী দুটো সপ্তাহ বেশি সুরবীর হওয়ার দরকার নেই, কাজ করতে হবে। কিছু কিছু লোক আছে যারা অ্যাকচুয়ালি মানে তাদের জন্ম হয়েছিল ধরুন দিন মজুর হিসেবে, যে আমরা রোজ কাজ করবো। কোথাও না কোথাও সে কেরানিও হতে পারে কোনো জায়গায়, দিন মজুর, আমরা রোজ কাজ করবো, রোজ আমাকে কাজ করতেই হবে। আর কিছু কিছু লোকের জন্ম হয় রাজা, কাজ করবো তো অবশ্যই অন্যদের থেকে অনেক বেশি করবো, বাট একদিন 1 মাস টানা এমন কাজ করবো, পরে 1 সপ্তাহ আমার ছুটি, আমি এখন মজ করছি। এই মেন্টালিটির লোকেরা, সেই রাজা মেন্টালিটির লোকেরা শেয়ার বাজারে প্রফিট করতে পারে। যারা রোজ আমাকে কাজ করতে হবে এই মেন্টালিটি থাকে, তারা কিন্তু প্রফিটটা আবার মার্কেটকে দিয়ে আসে। তো আগামী 2 সপ্তাহ যদি আপনি আপনার প্রফিটটাকে বাড়িতে রাখতে চান, 25 ডিসেম্বরে চিড়িয়াখানায় গিয়ে জিরাফের গলা দেখতে চান, এবং 1 জানুয়ারিতে 31 ডিসেম্বরে রাত্রিরে পার্টি করতে চান, তাহলে আগামী 2 সপ্তাহ কাজ কম করে করতে হবে। যত বেশি করে আপনি কাজ করবেন তত বেশি ডুববেন আগামী 2 সপ্তাহ। ঠিক আছে, কারণ ভোলাটিলিটি বাড়বে, ঠিকঠাক দিশা বুঝতে না পারলে আপনি দিশাহীন হয়ে পড়বেন। এই জন্য ওসবের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনি 2 সপ্তাহ এনজয় করুন, হোল্ডিং এর উপর কাজ বাজ করুন, তারপর দেখা যাবে। তো 14 থেকে 16 ভিক্সের আপকামিং রেঞ্জ। গোল্ড ওপরে যাবে চিন্তা নেই, কিন্তু সিলভার বহু গুণ ওপরে যাবে। সিলভারে আমি ভয়ঙ্কর বলিস, কাঁচা রূপো কেনার জন্য তো আমার মন সবসময় ছটফট করছে, শুধু টাকায় যা অভাব। ক্রুড অয়েল নিচে এরকম পড়ে থাকবে, একটু বাউন্স বাউন্স আসতে পারে 61,200 পর্যন্ত, সরি ঠিক দিলাম, হ্যাঁ 61,200 পর্যন্ত, সরি 6,200, সরি 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 ভুল বলেছি, 6,200, 6,200 পর্যন্ত উপরে বাউন্স একটা আসতে পারে। ন্যাচারাল গ্যাস ওপরে একটা বাউন্স আসার সম্ভাবনা রয়েছে 220 থেকে 230, এখন রয়েছে 210, 220 থেকে 230 বা 35 পর্যন্ত একটা বাউন্স আসার সম্ভাবনা ন্যাচারাল গ্যাসেও আছে। ডাও জোন্স গত সপ্তাহে বলেছিলাম যে এবারে হাই ছুতে যাচ্ছে, যদি ওপরে ওঠে, উপরে উঠেছে, হাই ছুতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ও সরি, হাই পার করে চলে গেছে। এই যে আমি বলেছিলাম যে হাই ছুতে যাবে, হাই পার করে চলে গেছে, এই হয়, এরকমই হয়। ন্যাসড্যাক প্রথম হাইতে আছে, হাই পার করে দেবে, এটাও বলেছিলাম, হাই পার করে দেবে, যেভাবে ব্রেকআউট নিয়েছে হাই পার করে দেবে। এরকম না হলে বাজারে এই ধরনের মুভ না হলে থোড়ি লোকে ট্র্যাপ হবে। ঠিক আছে, বাজারে সবসময় ইচ্ছে হচ্ছে লোককে এমন কিছু করতে হবে যেন লোকে ট্র্যাপ হয়। এখন ভেতরে একটা লেফট আউট ফিলিং আসছে, এবং কিছু কিছু শূরবীর লোক আমি দেখছি, তারা আবার নতুন করে তাদের জ্ঞান দেওয়া শুরু করছে। এখানে জ্ঞানের কথা একটা বলে রাখি,
জানবেন পৃথিবীতে সবথেকে লো কস্ট জিনিস হচ্ছে জ্ঞান, আর সবথেকে দাম বেশি জিনিস হচ্ছে টাকা। আপনি রাস্তায় কাউকে টাকা চাইলে আপনাকে কিন্তু দেবে না। কিন্তু যদি কোনো রকমে ভুল করেও কাউকে একটা সুযোগ দিয়েছেন, সে পুরো ভরে, ভরে জ্ঞান দিয়ে দেবে। এই বিষয়ে সে জানুক আর না জানুক। ঠিক শেয়ার বাজারের বিষয় যে অমুক চার্টটা কিন্তু খুব ভালো, দারুণ উঠছে। আমাকে অনেকে লোক গেছে জ্ঞান দিচ্ছে দেখছি। আ চায়ের দোকান মোকানে। ভাল লাগছে বেশ শুনতে। তার মানে বাজারে কোথাও একটা সেই ফিলিংসটা তৈরি হয়েছে যেখানে লোকে বলছে যে, "না, এ তো কোনোদিন নিচে আসবেই না। চলো টাকা লাগাও।" এই ফিলিংস আসছে মানে একটা ধাক্কা আসার সময় আসছে। তো ধাক্কা যে স্টকে বড় মুভ হয়েছে সেই স্টকে কিন্তু যেকোনো দিন ধাক্কা আসতে পারে। তার জন্য তৈরি থাকবেন। কায়দা মতো একটা স্টপ লস রাখবেন। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে সাধারণভাবে প্রিভিয়াস উইকের ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখলেই ব্যাপারটা মিটে যায়। এনজয় করুন। ৩-৪০০% প্রফিট হয়েছে, উপর থেকে 20% গেলে আপনার কিছু যাবে আসবে না। ঠিক আছে? মজা করুন, এনজয় করুন, পার্টি করুন, ২ সপ্তাহ কাজ কম করুন আর র‍্যালির মজা নিন। ঠিক আছে? তো সকলকে অনেক, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সাথে থাকুন। পরের সপ্তাহে আবার ভিডিও নিয়ে আসবো এবং চেষ্টা করব যে নতুন কোনো টপিক নিয়ে আসা যায় কিনা, যে ২০২৪ এ কোন, কোন সেক্টর বাজারে চলতে পারে আমার ধারণা মতো। ঠিক আছে? আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে অনেক, অনেক, অনেক প্রফিট